Assalamu alaikum, dear viewers. Today we will discuss activity 3.3.1, which is from the textbook of class 9 and page 32. আজকে আমরা নবম শ্রেণীর টেক্সট বই 32 পৃষ্ঠা হতে অ্যাক্টিভিটি 3.3.1 আলোচনা করব। এটি একটি খুবই বড়সড় একটা অ্যাক্টিভিটি, যার ফলে আমরা একটি ভিডিওর মাঝে যদি এই পুরো অ্যাক্টিভিটিটা আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাবে। ফলশ্রুতিতে তোমাদের মনোযোগ নষ্ট হয়ে বিষয়টা একটা বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। দ্যাটস হোয়াই I have decided to discuss the activity through several parts. So no more talk, now let's get started. অ্যাক্টিভিটিটা শুরু করা যাক। নির্দেশনা আছে প্রথমে, ইনস্ট্রাকশন। In everyday life, often you make arguments and use examples, quotes, or evidence to say that someone or something is the best among the alternatives. অর্থাৎ তুমি তোমার প্রাত্যহিক জীবনে প্রায়ই কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও অথবা উদ্ধৃতি দাও অথবা কোনো প্রমাণ দাও বা প্রমাণ উল্লেখ করো। Sometimes you also write texts. মাঝে মাঝে তুমি কোনো অনুচ্ছেদ লেখো, where you explain, যেখানে তুমি ব্যাখ্যা করো, which is the best option using evidence. অর্থাৎ প্রমাণ ব্যবহার করে তুমি ব্যাখ্যা করো কোন বিকল্পটি সবচাইতে সেরা বা ভালো। This type of text is known as an argumentative essay. অর্থাৎ এ ধরনের লেখাই যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত। Now read the following note. এবার নিচের নোটটি পড়ো। To learn about the steps to write an argumentative essay. অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো জানতে নিচের নোটগুলা বা নোটটি পড়ো। দেখি আমরা নোটটা কি। এই যে নোট কি, প্রথমে আছে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধ কি। এই উত্তরটা আমরা পাবো এখানে। যুক্তিমূলক প্রবন্ধ কি দেখে নেওয়া যাক। অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ এ genre of writing in which you will argue for a reason or a case. অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধ হচ্ছে লেখার একটি ধারা বা ধরন। জেনর মানে টাইপ বা কাইন্ড, অর্থাৎ ইজ এ কাইন্ড অফ রাইটিং। একটি যুক্তিমূলক প্রবন্ধ হচ্ছে এক ধরনের লেখা যেখানে তুমি একটি কারণ বা বিষয়ের জন্য যুক্তি প্রদর্শন করবে বা যুক্তি দেখাবে। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strength and weakness of that issue. এর জন্য তোমার প্রয়োজন হবে একটি বিষয় বা সমস্যার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুসন্ধান করা বা ঘাটাঘাটি করে দেখার। To know about the strengths and weakness of that issue, ওই সমস্যাটির বা বিষয়টির সবল এবং দুর্বল দিক সম্পর্কে জানতে। And based on the strengths and weakness of the issue, এবং বিষয়টির সবল এবং দুর্বল দিকের উপর ভিত্তি করে you have to take a position on it. এর সম্পর্কে বা বিষয়টির সম্পর্কে তোমার একটি অবস্থান নিতে হবে। বিষয়টির যথার্থতা বা সবল এবং দুর্বল দিকের উপর ভিত্তি করে এ বিষয়ে তোমার একটি অবস্থান নিতে হবে। অর্থাৎ পক্ষে বা বিপক্ষে যেতে হবে। হয় পক্ষে তোমাকে বলতে হবে, নয়তো বিপক্ষে বলতে হবে, সেটা বোঝানো হচ্ছে। ইন এন আর্গুমেন্টেটিভ এসে, একটি যুক্তিমূলক প্রবন্ধে, ইউ আইদার আর্গু ইন ফেভার অর এগেইনস্ট এন ইস্যু। হয়তো তুমি বিষয়টির পক্ষে নয়তো বিপক্ষে যুক্তি প্রদর্শন করবে। An argumentative essay aims, একটি যুক্তিমূলক প্রবন্ধের লক্ষ্য হলো টু কনভিন্স দ্য রিডার্স, পাঠকদেরকে বুঝানো। কনভিন্স করা মানে কি, বুঝানো। টু এগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ, তোমার দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে বা রাজি হতে।
একটি যুক্তিমূলক প্রবন্ধের লক্ষ্য বা উদ্দেশ্য হলো পাঠকদেরকে বোঝানো তোমার দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে। An argumentative essay demands logical explanations of your position rather than your thoughts and feelings about it. অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধ বিষয়টি সম্পর্কে তোমার চিন্তা বা অনুভূতি অর্থাৎ আবেগ এর পরিবর্তে বরং তোমার অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা দাবি করে। একটা যুক্তিমূলক প্রবন্ধ তোমার চিন্তা বা তোমার অনুভূতি এর পরিবর্তে তোমার অবস্থানের সপক্ষে একটা যৌক্তিক ব্যাখ্যা দাবি করে। সাপোজ you are trying to get your parents to buy a bicycle for you. মনে করো তুমি চেষ্টা করতেছো তোমার মা বাবাকে দিয়ে তোমার জন্য একটা বাইসাইকেল কেনাতে, and you can offer one of two arguments in your favor. এবং তুমি তোমার পক্ষে দুটি যুক্তির মধ্যে হতে একটি দিতে পারো। You may tell your parents, তুমি তোমার মা বাবাকে বলতে পারো, you should buy me a bicycle. তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া, because I just want you to. কারণ আমি এটি তোমাদের কাছে চাই। আরেকটি বলতে পারো, you should buy me a bicycle. তোমাদের উচিত আমাকে একটি বাইসাইকেল কিনে দেওয়া, because সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ। কারণ সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম, and it saves some time to get home from school. এবং এটা স্কুল থেকে বাড়িতে পৌঁছাতে কিছু সময় সেভ করবে বা বাঁচাবে। The first argument is based entirely on feelings without any factual backup. প্রথম যুক্তিটি কোন রকম বাস্তব তথ্য ছাড়া শুধুই আবেগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, বা আবেগের উপরে দেওয়া বা অনুভূতির উপরে দেওয়া। প্রথম যে যুক্তিটি দিল সে ওটার কোনো বাস্তব সমর্থন নাই, কোনো ফ্যাকচুয়াল ব্যাকআপ বা বাস্তব বা তত্ত্বগত কোনো ব্যাকআপ নাই বা সমর্থন নাই। এটা শুধুই কিসের উপর নির্ভর করে দেওয়া? অনুভূতি বা আবেগের উপর নির্ভর করে দেওয়া। Whereas যেখানে the second one seems logical, দ্বিতীয়টাকে বেশি যৌক্তিক মনে হয়। Your parents are more likely to respond positively to the second argument. তোমার মা বাবা মনে হয় বেশি ইতিবাচক ভাবে সাড়া দিবেন দ্বিতীয় যুক্তিটিতে, because it demonstrates that, কারণ এটা দেখায় যে you have reason to have a bicycle, একটি বাইসাইকেল পাওয়ার বা থাকার তোমার যুক্তি আছে। Similarly, একইভাবে a logically explained argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings and emotions. তাহলে অনুরূপভাবে একটি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যুক্তিমূলক প্রবন্ধ দেখায় যে পাঠকদেরকে দেখায় যে your point has a basis in facts, তোমার বিষয়টির একটি বাস্তব ভিত্তি আছে, not just feelings and emotions, এটা শুধু অনুভূতি বা আবেগের উপর নির্ভর করে নয়, অনুভূতি বা আবেগ নয়, বরং একটা বাস্তব ভিত্তি আছে। Now let's find out the steps to write an argumentative essay. এবার চলো খুঁজে বের করি the steps মানে ধাপসমূহ to write an argumentative essay, একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার। এবার চলো যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো খুঁজে বের করি। স্টেপ 1, 1 নাম্বার ধাপ, ফাইন্ড an issue or a topic, মানে একটি সমস্যা বা বিষয় খুঁজে বের করো। ফাইন্ড মানে খুঁজে বের করা, একটি সমস্যা বা বিষয় খুঁজে বের করো। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি যৌক্তিক বা যুক্তিমূলক প্রবন্ধ লিখতে ফার্স্ট অফ অল প্রথমত ইউ নিড, তোমার প্রয়োজন লুক ফর টপিক, একটা টপিক বা বিষয় খুঁজে বের করা দ্যাট ইউ ক্যান বেটার আর্গুন, যার উপর তুমি ভালো যুক্তি দেখাতে পারবে। স্টেপ 2, দ্বিতীয় ধাপ, চুজ ইউর পজিশন, তোমার অবস্থান
পছন্দ করো, অর্থাৎ তুমি কোন পক্ষে থাকবে, পক্ষে নাকি বিপক্ষে, তোমার অবস্থানটা কোথায় হবে, বিষয়ের পক্ষে নাকি বিপক্ষে, সেটাই বলা হচ্ছে চুজ ইউর পজিশন। টু ডিসাইড ইউর পজিশন, তোমার অবস্থানের সিদ্ধান্ত নিতে, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে তোমার অবস্থানের ব্যাপারে, ব্রেইনস্টর্ম এন্ড থিঙ্ক ক্রিটিক্যালি। ব্রেইনস্টর্ম মানে কি, কিছু সময়ের জন্য ভাবা, ব্রেইন মানে মস্তিষ্ক, আর স্টর্ম মানে জ্বর, অর্থাৎ মস্তিষ্কে চিন্তা বা ভাবনার জ্বর বইয়ে দেওয়া, এটাকে বলা হয় ব্রেইনস্টর্ম করা। এন্ড থিঙ্ক ক্রিটিক্যালি, এবং সূক্ষ্মভাবে চিন্তা করো অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক, সমস্যা বা বিষয়টি সম্পর্কে। হোয়াটএভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ এন ইস্যু, একটি বিষয়ের তুমি যে অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেও না কেন, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস, তোমার কিছু পয়েন্ট, অর্থাৎ তোমার পয়েন্ট বা বিষয়গুলো এমন হতে হবে, তোমাকে এমন কিছু পয়েন্ট বা বিষয় নিয়ে আসতে হবে দ্যাট কভার বোথ সাইডস অফ দ্য ইস্যু, যা বিষয়টির বা প্রসঙ্গটির উভয় দিকেই বা উভয় পক্ষকেই কভার করে। অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে আর্গুমেন্ট ফর এন্ড এগেইনস্ট, অর্থাৎ বিষয়টির পক্ষে বা বিপক্ষে যাতে যুক্তি দিতে পারো। তুমি এমন কিছু পয়েন্ট নিয়ে আসো যেটা বিষয়টির পক্ষেও দিতে পারবে, বিপক্ষেও দিতে পারবে। টু ডু দ্যাট, এই কাজটি করার জন্য নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস, কিছু নোট ডাউন করে ফেলো মানে লেখো, সাম পয়েন্টস কিছু পয়েন্ট লেখো, উইথ এক্সাম্পলস মানে উদাহরণ সহ, অর অ্যানালজিস অথবা উপমা সহ, ইন ফেভার অফ ইউর পজিশন, তোমার অবস্থানের পক্ষে। এন্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোস এগেইনস্ট ইউর পজিশন, এবং একইভাবে তোমার অবস্থানের বিপক্ষে যায় বা বিরুদ্ধে যায় এমন বিষয়গুলাও নোট ডাউন করো। এই পয়েন্টগুলো নোট ডাউন করে ফেলো যেগুলো তোমার অবস্থানের বিরুদ্ধে যায়। তারপর হচ্ছে স্টেপ 3, অর্থাৎ ধাপ তৃতীয়, প্ল্যান ইউর এসে, তোমার প্রবন্ধের পরিকল্পনা করো, প্রবন্ধটির পরিকল্পনা করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যান নট স্কিপ ইট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ যা তুমি এড়িয়ে যেতে পারো না। ইফ ইউ পুট ইউর বেস্ট এফোর্ট এট দিস স্টেজ, তুমি যদি এই পর্যায়ে তোমার সর্বোচ্চ প্রচেষ্টা দাও, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, তোমার লেখাটা অনেক বা যথেষ্ট সহজ হয়ে যাবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল, মনে রেখো যে যদি তুমি প্রবন্ধটি বা রচনাটি ভালোভাবে শুরু করো, দ্য রেস্ট উইল ফলো, তাহলে অবশিষ্ট বা পরের অংশটিও ভালো হবে। হিয়ার উই আর ফলোইং এ কমন মেথড ফর রাইটিং এ আর্গুমেন্টেটিভ এসে, এখানে আমরা একটি সাধারণ ফর্মুলা বা মেথড মানে কৌশল বা পদ্ধতি অনুসরণ করছি একটি যৌক্তিক বা যুক্তিমূলক প্রবন্ধ লেখার। একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার জন্য এখানে আমরা একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করছি, দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, অর্থাৎ 5টি প্যারাগ্রাফের সমন্বয়ে। আমাদের যে লেখার মেথড বা পদ্ধতি সেটা হচ্ছে 5টি প্যারাগ্রাফের সমন্বয়ে। দিস ইজ however by no means the only formula for writing such essays, এটি যাই হোক কোনোভাবেই এ ধরনের প্রবন্ধ লেখার একমাত্র সূত্র বা ফর্মুলা নয়। সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে, তাই চলো একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার পরিকল্পনা করি। দ্য টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বিষয়টি হচ্ছে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, অর্থাৎ অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষার স্থান দখল করতে পারে বা স্থলাভিষিক্ত হতে পারে। দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, অর্থাৎ প্রবন্ধটি লেখার পরিকল্পনা। পরিকল্পনা কি? প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, ভূমিকা বা সূচনা, ভূমিকা বা সূচনা। এই ক্ষেত্রে কাজটা হবে ইন্ট্রোডিউস দ্য ইস্যু অর টপিক, সমস্যাটি বা বিষয়টি
সূচনা করা বা পরিচয় করে দেওয়া, সমস্যাটির বা বিষয়টির পরিচয় দেওয়া। ব্যাকগ্রাউন্ড, পটভূমি এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, এবং বিষয় সম্পর্কিত সংযোগকারী তথ্য। থিসিস স্টেটমেন্ট মানে থিসিস বিবৃতি। থিসিস কি? গবেষণামূলক প্রবন্ধটিকেই থিসিস বলা হয়, গবেষণামূলক প্রবন্ধের বিবৃতি। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, বিষয়টি সম্পর্কে তোমার অবস্থান নাও। Here you have to write it clearly, এখানে তোমাকে এটি পরিষ্কারভাবে লিখতে হবে whether you are arguing in favor of online learning or face to face learning, তুমি কি অনলাইন শিক্ষা নাকি ফেস টু ফেস শিক্ষার পক্ষে বলতেছো বা পক্ষে যুক্তি দেখাচ্ছ সেটা স্পষ্ট করতে হবে। তারপর বডি থাকবে, বডি প্যারাগ্রাফ। দ্য বডি প্যারাগ্রাফ 1 অর্থাৎ মূল অনুচ্ছেদ 1। টপিক সেন্টেন্স মানে মূল বা শিরোনাম, মূল সেন্টেন্সটা। স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, তোমার অবস্থান প্রতিষ্ঠার বিবৃতি, তোমার অবস্থান প্রতিষ্ঠা করার জন্য বিবৃতি। এক্সপ্লেইন এন্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, তোমার যুক্তিকে ব্যাখ্যা করো এবং প্রমাণ সহ সমর্থন করো বা সঠিক বলে সাব্যস্ত করো। কনক্লুশন মানে উপসংহার। দ্য বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2 তো এমনই থাকবে, অর্থাৎ তোমার অবস্থান প্রতিষ্ঠার জন্য বিবৃতি দিতে হবে, টপিক সেন্টেন্স থাকবে, এক্সপ্লেইন করতে হবে এবং প্রমাণ সহ সমর্থন করতে হবে তোমার যুক্তিকে, কনক্লুশন দিতে হবে। আর বডি প্যারাগ্রাফ 3 তে হবে কাউন্টার আর্গুমেন্ট মানে পাল্টা যুক্তি, তোমার প্রতিপক্ষ যুক্তি দিবে সেই যুক্তিকে তোমাকে খণ্ডাতে হবে, এটাকে বলা হয় কাউন্টার আর্গুমেন্ট। স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো এগেইনস্ট ইউর পজিশন, অর্থাৎ যে বিবৃতিগুলা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায় সেগুলাকে কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে। তারপরে এক্সাম্পলস অফ দ্য কাউন্টার আর্গুমেন্ট মানে পাল্টা যুক্তির উদাহরণ। কনক্লুশন উপসংহার। দ্য কনক্লুশন সামারি অফ দ্য মেইন পয়েন্টস মানে মূল পয়েন্ট গুলোর সারাংশ। তারপর হচ্ছে কি রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, তোমার অবস্থানের পুনঃবিবৃতি বা পুনঃ উল্লেখ করা। রাইট দ্য এসে, প্রবন্ধটি লেখো বা রচনাটি লেখো। এডিট দ্য এসে, রচনাটি সম্পাদনা করো। রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে মানে প্রবন্ধটির চূড়ান্ত খসড়া লেখো। দ্যাটস ওকে, নো মোর। The rest is in the next part. Thank you.